আজকে আমরা করব ইলেকট্রনিক কনফিগারেশনের উপরের প্রশ্ন। সব থেকে কম সময়ে, ট্রেডিশনাল ওয়েতে নয়, স্মার্ট ওয়েতে 20 থেকে 25-30 সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলো করার চেষ্টা আমরা করব। প্রথম প্রশ্ন, আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আমরা জানি ফ্লোরিন। ফ্লোরিন আছে 17 নম্বর গ্রুপে, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে NsNp, যেহেতু 17 নম্বর গ্রুপে 7, অর্থাৎ NS2Np5 দুটোর যোগফল হয়ে যাবে 7, তাহলে আছে NS2Np5 হয়ে যাবে অপশন বি। এবার এখানে 4:4p5 ও ছিল, এটা কেন হলো না? তার কারণ 17 নম্বর গ্রুপটা যদি আমরা দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের এখানটা পিরিয়ড ভ্যালু 2, 3, 4, 5, তাহলে এখানে n এর ভ্যালু হয়ে যাবে 2, 2:2p2। পরের প্রশ্ন, the outermost electronic configuration of the least reactive element is। least reactive element হচ্ছে 18 নম্বর গ্রুপে যারা, তারা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। এবার 18 নম্বর গ্রুপে হলে তাদের শেষ কক্ষে ইলেকট্রনগুলির সংখ্যা হয়ে যাবে 8। 18 নম্বর গ্রুপ হলে 8 হলে 6 আর 2 8, তাহলে অপশন হয়ে যাবে ডি। 4 আর 2 6 হবে না, 3 2 5 হবে না, 2 5 7, এটা হয়ে যাবে হচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 3 2 5, 4 আর 2 6, 4 2 8, তাহলে অপশন হয়ে যাবে ডি। তারপর বলছে the outer shell electron configuration and group number of the element with atomic number 107। অনেক বড় অ্যাটমিক নাম্বার 107 এর ইলেকট্রন বিন্যাস ট্র্যাডিশনালি করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। এবার আমরা স্মার্ট ওয়েতে করব, যাতে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে বার করতে পারি, কি 30 সেকেন্ড। 107 আমরা জানি, যেভাবে আমি করি পিবি 82, এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় 6s2 6p2। যদি আমরা এখানে 6p6 করে দিই, তাহলে আরো 4 দিয়ে দেবো, 4 দিলে হচ্ছে 86, আর নিচে হবে 7s7p, 7s7p, তাহলে মাঝখানে থাকবে হচ্ছে 7p6d5f। তাহলে এই পর্যন্ত হলো 86, এখানে যদি দুটো দিই তাহলে হয়ে যাবে 88, এখানে আর দুটো দিলে হয়ে যাবে 90, 10 দিলে 100, আরো দুটো 14টা অব্দি যাবে, তাহলে হয়ে যাবে 102। 102 এর পরে 7 মানে আরো 5, অর্থাৎ আমরা যদি ইনার্ট অরবিটালটাকে উপেক্ষা করে শুধু, বা এটাকে ভ্যানিশ করে শুধু এইটুখানি লিখি, এটাকে হাইট করে, তাহলে হয়ে যাবে 7s2 6d5, শেষ কক্ষের ইলেকট্রন টোটাল হয়ে যাবে 5 আর 2 7, অর্থাৎ 7 নম্বর গ্রুপ। গ্রুপ নাম্বার হয়ে যাবে 7, আর অ্যাটমিক নাম্বার এত আউটার শেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে এইটা 7s2 6d5। 7s2 6d, 7s2 7p2 হবে না, 7s1 হবে না, 6s2 তো হবেই না। এবার এখানে গ্রুপ নাম্বার 7 দুটোতে আছে, কিন্তু 7p2 হবে না, কারণ p তে কোনো ইলেকট্রনই যাবে না, তাহলে হয়ে যাবে অপশন এ। এখানে এরা 6d5টাকেও ভ্যানিশিং অবস্থায় রেখেছে বা হাইড করে রেখেছে। পরেরটা বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ two elements x and y are given below. The formula of the ionic compound can be found between these two elements. The formula of the ionic compound can be found between this element is, এবার
এইখানে এক্স এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন 4s2, অর্থাৎ এর যোজ্যতা +2। এস ব্লক মৌল এরটা আছে টোটালটা 3s2 3p5, অর্থাৎ 5 আর 2 7। 17 নম্বর গ্রুপে যে এলিমেন্ট গুলো আছে তার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো একটা ধরলেই হবে। এদের যোজ্যতা সবসময় -1 করে। আর এখানে আছে 4s2 যদি +2 যোজ্যতা যারা দেখায় তারা হচ্ছে সেকেন্ড গ্রুপ এলিমেন্ট। এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যে কোনো একটা ধরলেই হবে। সবার যোজ্যতা +2 যে কোনো একটা সাথে করে নিলেই হয়। Mg এর সাথে হয়ে যাবে MgCl2। তাহলে MgCl2 যদি হয় তাহলে X হয়ে যাবে হচ্ছে Mg, Y হয়ে যাবে 2, XY2 অপশন বি। নিট 2017 পরের কোশ্চেনটা এসেছে। নিট 2017-তে the element Z114 has been discovered recently discovered করা হয়েছে। It will belong to the which of the following family group? গ্রুপও বলতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশনও বলতে হবে। আমরা আবার করব, ট্র্যাডিশনালি না করে স্মার্টলি করব। আমরা জানি লেট পিবি 82 যদি হয় এটা 6s2 6p2, এমন তাই দিতে হবে 7s2 7p 6d 4f। এবার যদি আমরা দেখি এই পর্যন্ত 82 6p2, পিতে 6টা যাবে মানে আরো 4টে দিয়ে টোটাল 6টা, 4 বেড়ে গেলে হয়ে যাবে এখানে 86, এই অবধি গেলে হয়ে যাবে 88 আর 2 90, আরো 10টা দিলে হয়ে যাবে 100, 14টা দিলে হয়ে যাবে 102। তাহলে এই পর্যন্ত হয়ে গেল 102। এখানে 10 দিলে হয়ে যাবে 112, যেতে হবে এমন 114 পর্যন্ত। তাহলে আরো দুটো হয়ে যাবে 114। তাহলে ফাইনালি এই দুটো ফিল আপ হয়ে যাতে এই দুটোকে যদি ভ্যানিশিং অবস্থায় লিখি বা হাইট করে লিখি তাহলে হয়ে যাবে 7s2 7p2 7s2 7p2 অপশন এতে নেই। সেকেন্ডটাতে 7s2 7p2, অর্থাৎ 2 2 4 মানে 14 নম্বর গ্রুপ। 14 নম্বর গ্রুপে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, পিবি। এবার যেহেতু এটা 7s2 7p এসেছে তার মানে এটা লেডেরও নিচে যে মোলটা আছে সেইটা 82, ঠিক তার নিচেরটা। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, কার্বন ফ্যামিলি 7s2 7p2। বলেছে এক সেকেন্ড, what is the last element of p block in 6 period is represented by the outermost electronic configuration? outermost electronic configuration এটা তাহলে কি হবে? পি ব্লকের 6 পিরিয়ডে আমরা জানি 6s 6p 4f 5d। তাহলে এখানে 2 এগুলো সব 14টা পুরো ফিল হয়ে যাবে, ফিল আপ। এটা হয়ে যাবে 6, কারণ p 6 এর বেশি হয় না। তাহলে হয়ে যাবে 6s2 6p6। তাহলে এখানে এইটা হয়ে যাবে আশা করি প্রথমটা 4f 5d, এটা ঠিক আছে, কিন্তু 6s2 6p4 এটা হবে না। ওটা 4f 14 5d 10 6s2 6p6, এইটা একদম পারফেক্ট। এটা যদি দেখি তাহলে 6 পিরিয়ড বলেছে এখানে, এরা দিয়েছে 7, হবে না। পরেরটা এরা দিয়েছে 7 পিরিয়ড, এটা হবে না। তাহলে হয়ে যাবে অপশন সি। বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট হুইচ ইজ জাস্ট অ্যাবভ দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 43 ইন দ্য সেম পিরিয়ডিক গ্রুপ। অর্থাৎ এখানে বলেছে অ্যাটমিক নাম্বার যে 33 আছে হুইচ ইজ জাস্ট অ্যাবভ, মানে এই 43-এর ঠিক উপরে যেটা আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। 43টা আমরা বার করি। আমি এখানে একটা মনে রেখেছি 43 এর এখানে দিয়েছি, আমরা জানি 4s2
ডি ব্লক মৌলে শেষ এলিমেন্ট হয় 3d10, এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় 30, 4s2 পর্যন্ত হয় 20, আর 10টা এসে গেলে হয় 30। এরপর আমার আরো যেতে হবে, তাহলে 4s 4p 3d এর পর এটা যদি 6 দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 36। এবার এটা হয়ে যাবে 36। তারপর এক সেকেন্ড, 4s এর পর এখানে আমাদের যে চলে যেতে হবে 5s 5p, মাঝখানে 4p। এবার এই পর্যন্ত হলো 36, 2 এখানে হয়ে যাবে 38, আর 10 এখানে বসিয়ে দিলে হয়ে যাবে 48। কিন্তু আমার 5 কম করতে হবে, তাহলে এখান থেকে কমাতে হবে 5টা। তাহলে এখানে 10টা না দিয়ে আমরা দেবো 5। তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন 5s2 4d10, কিন্তু বলেছে এটার উপরেরটা মানে সব এক ঘাট কমে যাবে, 5s এর জায়গায় হয়ে যাবে 4s2, আর এটা হয়ে যাবে 3d5, 4s2 3d5, 4s2 3d5 এই প্রথমটা। ওটা আছে 3d10, এটা হবে না, 3d6, 4s1 হবে না, তবে এটা 3d10, এটাও হবে না, তাহলে হয়ে যাবে অপশন এ। বলেছে দ্য আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ, আবার একই প্রশ্ন, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইয়ে চেয়েছে এরা। এবার মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, আর ফ্লোরিন 17 নম্বর গ্রুপে থাকে, অর্থাৎ 17 নম্বর গ্রুপে যদি থাকে তাহলে টোটাল ইলেকট্রনের যোগফল হবে 7, অর্থাৎ 2 আর 5, এসে দুটো বসে, পিঠে 5টা, আর ফ্লোরিন একদম শুরুতে মানে 2, এটা হয়ে যাবে 2। যদি এরা এন আকারেই দিয়েছে মোস্ট ইলেকট্রনিক, তাহলে আমাদের হয়ে যাবে এইটা অপশন, 5 আর 2 7, অপশন সি। 9 দাগ, 9 দাগ বলেছে ফর এলিমেন্ট উইথ ইলেকট্রন কনফিগারেশন এত দ্য কেমিস্ট্রি ইজ লাইকলি সিমিলার টু দি, তাহলে এলিমেন্টারি ইলেকট্রনিক কনফিগারেশন বলেছে তার কেমিস্ট্রিটা কার সাথে সিমিলার হবে। এবার যদি আমরা এটা এখানে লিখি তাহলে 5s2 4d10 5p3, টোটালটা যোগ করলে হয়ে যাবে 10, 2 12 আর 3 15, অর্থাৎ 15 নম্বর গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশন এটা। তাহলে 15 নম্বর গ্রুপে কারা আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এখানে এটা এন এর ভ্যালু অর্থাৎ পিরিয়ড এর ভ্যালু হয়ে যাবে 2 3 4 5 6। এবার এরা কি বলেছে, লাইকলি সিমিলার টু দি অক্সিজেন 16 নম্বর গ্রুপে, বোরন 13 নম্বর গ্রুপে, ক্লোরিন 17 নম্বর গ্রুপে, ফসফরাস এখন হচ্ছে যে 15 নম্বর গ্রুপে, এটা হয়ে যাবে ফসফরাস। এখান থেকে যদি আমরা দেখি ফসফরাসের পিরিয়ড এর ভ্যালু 3, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন একই রকম ভাবে হয়ে যাবে 3s2, আর এখানে হয়ে যাবে 3p3, 3 2 5 15। পরের প্রশ্নটা, without looking at the periodic table select from each of the following list the elements belong to the same group, কোন এলিমেন্ট গুলো সেম গ্রুপে থাকছে। এবার এটা করার একটা টেকনিক আছে, কি সব থেকে ছোটটা আমরা নেব, প্রথম অপশন টেস্ট করে করতে হবে এইটা। তাহলে প্রথম অপশনে একদম ছোটটা আছে হচ্ছে 4, তাহলে প্রথমে আমরা 4 লিখে নেব। তারপরে এটা যদি ধরি অপশন বি এ, এটা সব থেকে ছোটটা আছে হচ্ছে 3, তারপর এই গ্রুপের সব থেকে ছোটটা আছে 5, তাহলে এখানে 5 লিখে নেব। তারপর এইখানে সব থেকে ছোটটা আছে 24 লিখে নেব। এইবার আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমটা থেকে নিচে গেলে 8 যোগ হয়, 4টা এস ব্লক মৌল, তাই প্রথমে 8, তারপর 8, তারপর 18, তারপর একটা 18 যোগ করে অ্যাটমিক নাম্বার বার করতে হয়। 4-এর পরে 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 18
38, 38 আর 18 56। তাহলে একই রকম ভাবে তিনটাও এস ব্লক মৌলের মধ্যে পড়ে, তাহলে হয়ে যাবে 8, 8 যোগ করলে হবে 11, তারপরে আবার 8, তাহলে হয়ে যাবে 11, 8, 19, তারপরে 18, 18। পি ব্লক হলে কি হতো? পি ব্লক হলে প্রথমে এটা পি ব্লক মৌল 5 বোরন, তাহলে এটা হয়ে যাবে প্রথমে হচ্ছে 8, তারপরটাই হয়ে যাবে 18, তারপরেরটা হয়ে যাবে 18, তারপরটা হয়ে যাবে 32। তাহলে 8, 5, 13, 13 আর 18 31, 31, 18, 9, 49, পরেরটা হয়ে যাবে 81। এবার যদি আমরা আগেরটায় ফিরে আসি, তিনেরটা, তাহলে 11, 19, 19 আর 18, 37, 37 আর 18, 3 এবং 54, এটা হয়ে যাবে 55। এবার 24, 24 হচ্ছে ডি ব্লকের মৌল, তাহলে এটা শুরু থেকে 18 যোগ করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা 13 নিচে চলে গেছে, 13 আর 31 এর মাঝামাঝি আছে, তাহলে এটা 24 আর 18 হচ্ছে 42, 42 এর সাথে ডাইরেক্ট এটা যোগ হয়ে যাবে 32, 32 4, 4 3 7, 74, তারপর নিচে যদি আরো 32 যোগ করে দিই, 4 2 6, 7 3 10, 106। এবার দেখা যাক কোনটা আমাদের মিলছে। প্রথমটা 4, 4-এর পর 12, 12 আছে, 12-র পরে 38 আছে, 56, এখানে 88 বলেছে, 88, তাহলে আমার একবার যোগ করে দেখতে হবে, 32 যোগ করে 6 2 8, 5 আর 3 8, 88 মিলে গেল। তাহলে সেকেন্ডটা একবার দেখি, 9, 3 থেকে 3, 3-এর পরে 11, 3-এর পরে 9 এখানে আসবে না, তাহলে অপশনটা ভুল। অপশন 5, 5-এর পরে 5-এ আমরা দেখছি 11, 11টা সেকেন্ডটা 3-এর সাথে মিলছে 11, তাহলে এই অপশনটাও ভুল। 5-এর ঘরে নেই, তাহলে জেড 4 নম্বর। এবার এখানটা 24, 24-এর পর 42, 42, 42 আছে, 55 এখানে নেই, 47 এখানে নেই, তাহলে এটাও কাটা, তাহলে অপশন হয়ে যাবে এ। পরেরটা, এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 35 বিলংস টু, যার বলেছে এখানে পরমাণু অ্যাটমিক নাম্বার 35, এ কোন গ্রুপে থাকে? কত নম্বর গ্রুপে? 17, 18, 15, 5, 3। তাহলে 35 যদি থাকে আমরা কি করব? আমরা জানি এইভাবে যোগ করলে 8, 18, 18, 32 যোগ করে অ্যাটমিক নাম্বার বার করতে হয়। তাহলে আমরা যদি 35-এর আগেরটা জানতে পারি, যে এখানে ধরে নিলাম x, তাহলে x প্লাস 8 প্লাস 18 সমান সমান 35। 8 লাগবে না, এই সেকেন্ডটা বার করতে পারলে আমাদের হয়ে যাবে 35 মাইনাস 8 করতে হলে, প্রথমটা যেটা সেটা দেখে আমরা গ্রুপ আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু সেকেন্ডটা দেখে করতে হবে, এক্সাক্ট গ্রুপ নাম্বার মিলে যাবে পি ব্লকে। মাইনাস 18 যদি করি, তাহলে এখানে বেরোবে হচ্ছে 17, তাহলে অপশন হয়ে যাবে 17 গ্রুপ সি। পরেরটা বলেছে পিডি হ্যাজ এক্সেপশনাল কনফিগারেশন, ইট বিলংস টু দ্য, এটা কত নম্বর গ্রুপে? এটা চোখের দেখায় করা কোশ্চেন, 4D10 5S 0, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, অ্যাটমিক নাম্বারটা দেওয়া নেই। আচ্ছা, অ্যাটমিক নাম্বার দেওয়া নেই, তাহলে সুবিধা হতো। যাই হোক, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত 5D8 5S2, এই দুটো এখানে চলে গিয়ে এটা এই কনফিগারেশনটা হয় এক্সেপশনাল। প্যালাডিয়াম, প্যালাডিয়াম অ্যাকচুয়ালি আছে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, এরা সবাই D8 সিস্টেম, কপারের আগেরটা। এরপরে আছে হচ্ছে D9 সিস্টেম, সেখানে হচ্ছে কপার, সিলভার, গোল্ড। এবার তাহলে 8 আর 2 10, আর এন এর ভ্যালু এখানে ওরা আরো কিছু প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে, সেগুলো আমাদের করতে হবে। এখানে ওরা বলেছে ইট বিলংস টু গ্রুপ নাম্বার আর পিরিয়ড নাম্বার, তাহলে এখানে বড়টা হচ্ছে 5, তাহলে এন এর ভ্যালু অর্থাৎ পর্যায় হচ্ছে 5th পর্যায়, আর 8 আর 2 10, বা এটাও 10 দেখে বোঝা যেত, 10 হচ্ছে গ্রুপ নাম্বার,
তাহলে গ্রুপ 10 এখানে আর 5th পর্যায়ে ডি, তাহলে অপশন হয়ে যাবে ডি। To which block of the periodic table does element with atomic number 55? To which block of the periodic table? কোন ব্লকে 55টা থাকে? ইলেকট্রন বিন্যাস করলে আমাদের বেরিয়ে যাবে 55। এইবার আবার সে একই রকম আমরা স্মার্ট হইতে পারবো খুব তাড়াতাড়ি। 4s2 3d10, এইটা হলো 20, এইটা হলো 10, তাহলে টোটাল হয়ে যাবে 30। 20 আর 10 অ্যাটমিক নাম্বার। তারপরে আসবে হচ্ছে 4p6, তাহলে এটা হয়ে যাচ্ছে 36। তারপরে আসবে হচ্ছে 5s2 5p4d, তাহলে আমরা লিখে নেওয়ার পর একবার দেখবো। এটা হয়ে গেলে হয়ে যাবে 38, এটা 10 বসলে হয়ে যাবে 48, আর 48 আর 6 54, অর্থাৎ 5p পরে যেটা আসে সেটা হচ্ছে 6s1, আর একটা পরে থাকবে 54 s1, অর্থাৎ ns1 ফার্স্ট গ্রুপ, সোডিয়ামের গ্রুপ, এস ব্লকের মৌল। পরেরটা, which one of the following represent the electronic configuration of the most electropositive? এই মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্টটা যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে, টেবিলটা একবার ছোট করে তোমাদের জন্য চোখে দেখা করা কোশ্চেন। এটা হয়ে যাবে Xe6s1, কিন্তু তার আগে একটু বলে দেওয়া উচিত। গ্রুপ আমরা জানি প্রথমে হয়, এইখানটায় লিখি। আচ্ছা, প্রথম গ্রুপটা হচ্ছে 1, 2, 13, 14, 15, 16, 17। প্রথমে আসে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদিকে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। পরে যাচ্ছে কার্বন, সিলিকন, জিই, এসএন, পিবি, লেড। তো এটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ। 16 নম্বর গ্রুপে আছে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিনিয়াম, পোলোনিয়াম। 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর নিচেরটা অ্যাস্টাটিন। এবার এই 17 নম্বর গ্রুপে এইখানটাতে আমরা জানি পোলোনিয়াম এখান থেকে কি হয়, রেডিও অ্যাক্টিভ শুরু হয়, তো এইটা সেভাবে কাউন্ট করা হয় না। এবার যদি আমরা দেখি এই প্রশ্ন যে কি বলেছে, মোস্ট ইলেকট্রোপজিটিভ আর আছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোপজিটিভ আর মোস্ট ইলেকট্রোনেগেটিভ। এইবার মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আমরা জানি কি, সবথেকে তড়িৎ ঋণাত্মক হলো ফ্লোরিন। আর যদি মোস্ট ইলেকট্রোপজিটিভ বলি, এরা সবসময় 17 নম্বর গ্রুপ টার্মিনাল। এরপর হচ্ছে নোবেল গ্যাস, তাহলে এটা কাউন্টডাউন, নোবেল গ্যাসটা কাউন্টডাউনে নেই। এই পাশে এদিকে হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ যদি হয়, তাহলে এই পাশে কি মোস্ট ইলেকট্রোপজিটিভ। এই মোস্ট ইলেকট্রোনেগেটিভ ওপরে, তাহলে এ হয়ে যাবে উল্টো দিকে মোস্ট ইলেকট্রোপজিটিভ নিচে। তাহলে এখানে পিরিয়ডের হলো 2, 3, 4, 5, 4, 5, 6, অর্থাৎ এখানে 1 আছে, মানে এই দুটো এস ব্লক মৌল, এদের হয়ে যায় ইলেকট্রনিক কনফিগারেশন NS1, এদের হয়ে যায় NS2। যেহেতু এখানে 6, তাহলে হয়ে যাবে 6s1, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 6s1, অপশন বি। পরেরটা, পরের প্রশ্ন কি বলছে, এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 26 উইল বি ফাউন্ড ইন দ্য গ্রুপ। অ্যাটমিক নাম্বার 26
তাহলে চোখে দেখা করা কোশ্চেন 26 মানে হচ্ছে 4s2 হলে হয়ে যায় 20 প্লাস 3d কত পড়ে থাকবে, টোটাল হতে হবে 26। এটা হয়ে যাবে 6 মানে 3d6। এবার গ্রুপ নাম্বার 6 আর 2 যোগ করলে যে ইলেকট্রনিক 8, তাহলে হয়ে যাবে বি 8। এবার এখানে তাহলে হয়ে যাবে হচ্ছে এটা 8 মানে অপশন বি, কোশ্চেন ছিল এইমস 1908।